আসসালামু আলাইকুম। আমি তো আগে জানতামই না বাপা পুলি এত সহজ তৈরি করা, আর কম সময়ের মধ্যে এতগুলি বাপা পুলি একসাথে তৈরি করা যায়। শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি তৈরি করব বাপা পুলি পিঠা। এভাবে যদি পিঠাপুলি তৈরি করা যায় তাহলে কষ্ট অনেক কম হয়, সময় অনেক বেঁচে যায়। এখন আমি পিঠার ভিতরে পুরটা তৈরি করে নিব। প্রথমে আমি 1 কাপ গুড় নিয়েছি ও একটা নারকেল কুড়িয়ে নিছি। এখন আমি মিডিয়াম হাই হিটে রান্না করে নিব নারকেলের ও গুড়ের পানিটা টেনে আসা পর্যন্ত। এই তো পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি প্যানটা নামিয়ে চুলা থেকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। এখন আরেকটা পাত্রে আমি পানি নিয়ে নিছি 2 কাপ। এখানে 2 কাপ পানি ফুটিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। আর এখানে ভিজা চাউলের গুঁড়া 3 কাপ পরিমাণ দিছি। এখন একটু নেড়ে চেড়ে ডেকে দিব। গুঁড়াটা একদম সিদ্ধ হওয়া পর্যন্ত 10 মিনিটের জন্য ডেকে দিছি। এই তো গুঁড়াটা সিদ্ধ হয়ে আসছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে আরও 2 মিনিটের জন্য ডেকে রাখবো, তাহলে ভালোভাবে বয়েল হয়ে আসবে। এই তো গুঁড়াটা এখন রেডি হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা করে এটার মধ্যে সামান্য ঘি বা তেল, আপনারা যে কোনোটাই দেওয়া যায়, আমি একটু ঘি দিয়ে নিলাম, তাহলে হাতে লাগবে না। এখন ভালো করে ডলে নিব। ডলে ময়ান করে নিছি। এই তো এখন একটা রুটি আকারে তৈরি করে নিব। রুটিটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। আপনি এখানে চাইলে একটুখানি চালের গুঁড়া দিয়েও ডলে নিতে পারেন, বেলে নিতে পারেন রুটিটা। আমি সামান্য চালের গুঁড়া দিয়ে বেলে নিচ্ছি। এই তো রুটিটা বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, মোটামুটি একটু মোটাই রাখতে হবে। আমি রুটির সাইডগুলো কেটে নিচ্ছি। এটা 4টা সাইডে কাটা যায়, আমি 2 সাইড কেটে নিছি। এই তো এখন নারকেলের পুরটা এটার মধ্যে দিয়ে দিব। এই পিঠাটা এত সহজ তৈরি করা, আপনারাও তৈরি করবেন। আর কেমন হয়েছে অবশ্যই বলবেন কমেন্টে। এই যে এইভাবে বলে নিতে হবে, এটা দেখে বুঝে নিতে হবে যে কিভাবে। খুবই মজার, তো তৈরি করতেও মজা লাগে, খেতেও মজার। এই তো রেডি হয়ে গেছে। এই এই পাশটা ভালো করে চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে না খুলে যায়। এখন আমি একটা প্যানে পানি দিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়ে নিছি, এটার উপরে পিঠাটা দিয়ে দিলাম। এখন বয়েল হয়ে আসবে। আমি আরেকটা পিঠাও এইভাবে তৈরি করে নিতেছি। এখন 2টা পিঠাই আমি একসাথে দিয়ে দিলাম। এই পিঠাটা হইতে কিন্তু বেশি সময় লাগে না, 10 মিনিটেই হয়ে যায়। এই যে আমার পিঠাটা রেডি। এখন আমি তুলে ঠান্ডা করে নেব। আর পিঠাটা অবশ্যই ঠান্ডা করে কাটতে হবে, গরম অবস্থায় কাটলে জিনিসটা সুন্দর হবে না। যে এইভাবে স্লাইস করে করে সবগুলা কেটে নিতে হবে। কি যে দারুণ লাগছে না পিঠাটা, অবশ্যই তৈরি করবেন আপনারা। আর কেমন হয়েছে কমেন্টে বলবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও সাবস্ক্রাইব ও শেয়ার করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসব। খেতে কিন্তু সেই মজার, আপনারা অবশ্যই তৈরি করবেন, তৈরি করে খাবেন। না খাইলে তো, তৈরি না করলে তো বোঝাই যাবে না যে কেমন হয়েছে। শীতের পুলি পিঠা, এটা বাপা পুলি পিঠা।